প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করার পর আমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে। রিচ কেন ডাউন হয়ে যাচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমাদের একটা বিষয় মাথা আছে, আমরা তো নিয়মিত কন্টেন্ট আপলোড করতেছি, তাহলে আমার রিচ ডাউন হচ্ছে কেন? রিচ ডাউন হয়ে যাওয়ার বন্ধুরা অনেক কারণ আছে। আজকে আপনাদেরকে রিচ কেন ডাউন হচ্ছে, আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করার পরও কেন রিচ ডাউন হচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। রিচ ডাউন, আমরা হাজারো চেষ্টা করার পরও কিন্তু আমরা অনেক সময় রিচটা তুলতে পারি না, কিংবা আমাদের রিচটা ডাউন হয়ে যায়। আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করার পরও কেন আমাদের রিচ ডাউন হয়ে যায় এই বিষয়ে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছি না। বন্ধুরা, রিচ ডাউন হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনি যদি শিডিউল মেনটেন না করে যদি আপনি যদি কন্টেন্ট আপলোড করেন, আপনার রিচ ডাউন হয়ে যাবে। এক নম্বরের কারণ হচ্ছে এটা। দুই নম্বরের কারণ হচ্ছে বন্ধুরা, আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন কিন্তু আপনার কন্টেন্টটা যদি কোয়ালিটিফুল না হয়, আপনার কন্টেন্টটা যদি অডিয়েন্স দেখে যদি স্যাটিসফাই না হয়, আপনার কন্টেন্ট অর্ধেক দেখে যদি স্কিপ করে চলে যায়, তাহলে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে। বন্ধুরা এখন আসেন 3 নম্বর পয়েন্টে। বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার থেকে অন্য কন্টেন্ট দেখতে হবে। ফেসবুক অনেক সময় আমাদের সামনে আমাদের যে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমাদের কিছু ভিডিও শো করে। এই ভিডিও আপনার যদি না দেখে স্কিপ করে যদি চলে যায়, তাহলে বন্ধুরা আমাদের রিচটা ডাউন হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, ফেসবুক যে ভিডিওগুলো আপনার সামনে শো করাবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি সবসময় যদি আপনাকে যে ফেসবুক সাজেস্ট ফর ইউ যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো যদি আপনি স্কিপ করেন, তাহলে আপনার রিচটা ডাউন হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, সবসময় অন্য ভিডিও দেখার চেষ্টা করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আসেন 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ফেসবুকে আপনি যদি কাজ করতে চাইলে বন্ধুরা অবশ্যই আপনার থেকে ফেসবুক সম্পর্কে জানতে হবে। এই ফেসবুক সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ফেসবুকে আপনি কিভাবে কাজ করবেন? আপনি ফেসবুক সম্পর্কে যদি না জানেন, কিংবা ফেসবুকে আপনি কাজ করার নির্দেশনা সম্পর্কে যদি না জানেন, কিংবা আপনি ফেসবুক গাইডলাইন সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনি এলোমেলো কাজ করার কারণে আপনার রিচটা ডাউন করে ফেলবেন। এই জন্য বন্ধুরা, ফেসবুক সম্পর্কে জানার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আসেন সর্বশেষ 5 নম্বর পয়েন্টে। আপনি ফেসবুকে কাজ করলে অবশ্যই আপনার থেকে অতিরিক্ত বিয়ে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করেন, কিন্তু বন্ধুরা আপনি অতিরিক্ত বিয়ে আনতে গিয়ে যদি ফেসবুক গাইডলাইন যদি ভঙ্গ করেন, তাহলে ফেসবুক থেকে আপনি কোনো অবস্থায় সফলতা অর্জন করতে পারবেন না। আপনি আপনার ভিডিওর মধ্যে অধিক পরিমাণ বিয়ে নিয়ে আসবেন, তবে কিন্তু অর্গানিক সিস্টেমের মাধ্যমে। কিন্তু বন্ধুরা, আপনি ভিডিওর মধ্যে বিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন, এটা যদি আপনি অর্গানিক না করে যদি আনরিয়াল কোনো কাজ করে যদি আপনি ভিউ আনতে চান, তাহলে ফেসবুক রিপোর্ট যদি বুঝতে পারে আপনার রিচটা ডাউন করে দিবে। যেমন ধরেন, আপনি আপনার ভিউ বাড়ানোর জন্য আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনার ভিডিও লিঙ্কটা বারবার শেয়ার করতেছেন, কিংবা অনেক কমেন্ট সেকশনে গিয়ে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতেছেন। এটা ফেসবুক রিপোর্ট যদি বুঝতে পারে, তাহলে আপনাকে পার্মানেন্টলি কিন্তু রিচটা ডাউন করে দিবে। এই ভুলগুলো না করার চেষ্টা করুন বন্ধুরা, সবসময় অর্গানিক ভাবে কাজ করার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।